আসসালামু আলাইকুম। আমরা সবাত শ্বসনের সবগুলো ধাপ পড়েছি। সবাত শ্বসনের শেষে যদি আমরা এটিপি গুলো কাউন্ট না করি তাহলে পুরো প্রক্রিয়াটা ইনকমপ্লিট থেকে যায়। তো আমি এখানে একটা বক্স করছি এবং বক্সের মধ্যে দেখিয়েছি কোন ধাপে কি উৎপন্ন হয় এবং পরবর্তীতে আমরা এগুলা কনভার্সন কোথায় হয়। যেমন গ্লাইকোলাইসিসে যে এনএডিপিএস উৎপন্ন হয়, ওইটা তো একটা কনভার্সন করতে গেলে আপনাকে ইটিএসে যাইতে হবে, তাই না? তো কনভার্সন কোথায় হয় আমরা এটাও দেখব এবং কনভার্সনের শেষের দিকে আমরা দেখব যে খরচ হচ্ছে কিনা এই ধাপে কোথাও কিছু, দেন আমরা একটা নেট এটিপি এখানে টানবো। ওকে, সো আমি একটু দেখাই। দেখেন, গ্লাইকোলাইসিস ধাপে কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত শর্করা থাকে ততক্ষণ পর্যন্ত আমরা দুইটা এটিপি খরচ করে ফেলি শুরুর প্রথম ধাপের দিকে, তাই না? তো যখনই ফসফোগ্লিসারিলেট থেকে নিচে নামা শুরু হয় তখনই কিন্তু এই দুটো উৎপন্ন হয়, দুইটা NADH2 এবং 4টা এটিপি। পাইরুভিক অ্যাসিডের জারণে আমরা তো জানি দুইয়ের সূত্র, মানে দুইটা পাইরুভিক অ্যাসিড, দুইটা অ্যাসিটাইল CoA, দুইটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, দুইটা NADH2 উৎপন্ন হয়। সো দুইটা NADH2। ক্রেবস সাইকেলে গিয়ে আমরা দেখি 6টা দুইটা দুইটা করে উৎপন্ন হয় এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশনে বেসিক্যালি কিচ্ছু উৎপন্ন হয় না, উপরের গুলারই কনভার্সন ঘটে এই জায়গার মধ্যে। তো আমরা এখন কাউন্ট করি টোটাল কত হচ্ছে। দেখেন, এগুলো একটু প্লাস মাইনাস করি। দুইটা এটিপি তো খরচ হয়ে যায়, তাহলে দুইটা এটিপি যদি খরচ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে 4-এর জায়গায় 2 লিখি। ওকে, সো হিয়ার ইজ 2 এটিপি। তো এখন আমরা একটু কাউন্ট করি দুইটা, আর এইখান থেকে আমরা পাবো এটা যদি আমরা ইটিএস এ যাই কনভার্সনের জন্য, দুইটা এটিপি তো দুইটা এটিপি আমি পাচ্ছি, এটা কনভার্সন লাগে না, বাট এইটা কনভার্সন করলে আমরা 3 দুগুণে 6টা এটিপি পাবো। ওকে, এটা যদি আমরা কনভার্সন করি আমরা এখানে 6টা এটিপি পাবো। এটা যদি কনভার্সন করি 3 6 18টা পাবো, কারণ আমরা জানি একটি এটিপি একটা NADH2 ইকুয়াল 3টা এটিপি। FADH2 যদি করি তাহলে 2 দ্বারা গুণ দিতে হবে, 2 দুগুণ 4 এটিপি, এবং এটা তো কনভার্সন লাগে না, 2 এটিপি। এখানে তো কোনো কিছুই নেই, রাইট? সো এখন আমরা দেখি টোটাল কয়টা এটিপি আসলে পাচ্ছি আমরা। 6 আর 2 8টা, 8 6 14, 14 আর 2 16, 16 আর 4 20, 30, 38টা, তাই না? 38 এটিপি। বেসিক্যালি আমরা কিন্তু 38টা এটিপি পাই, কিন্তু ওই যে আরেকটা প্রবলেম আছে, সেটা হলো যখন সাইটোপ্লাজমে আমরা গ্লুকোজটা দেই, এই গ্লুকোজটা উৎপন্ন হয় পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড যখন আউটার মেমব্রেন পার হয়ে ইনার মেমব্রেন পার হতে যায়, এখানে 2টা এটিপি খরচ হয়ে যায়। সো আমরা এখান থেকে 2টা এটিপি মাইনাস করে দেব, 2 এটিপি। তাহলে যদি কখনো বলে কেন 38 থেকে 36টা হয়ে গেল, তখন আপনাকে বলতে হবে যে পাইরুভিক অ্যাসিড যখন অ্যাসিটাইল CoA সৃষ্টির জন্য ম্যাট্রিক্সে যায় মাইটোকন্ড্রিয়ার, ওই যাওয়ার পথে এই ইনার মেমব্রেনে গিয়ে 2টা এটিপি লাগে। ওকে, কারণ এখানে PYC বলে একটা ক্যারিয়ার প্রোটিন আছে, PYC পাইরুভেট ক্যারিয়ার। তো ওকে 2টা ঘুষ দিতে হয়, পাইরুভিক অ্যাসিডটা 2টা ঘুষ দিয়ে ভেতরে ঢুকে যায়। সো 2টা এটিপি বাদ দিলে আমরা পাই 36টা এটিপি। এইটা হচ্ছে আপনার বেসিক কনসেপ্ট, বাট আপনি যখন লিখবেন তখন বই থেকে লিখবেন। বইয়ের মধ্যে বলা আছে, দেখবেন যে গ্লাইকোলাইসিসের NADH2 থেকে 3টি করে না হয় 2টি করে উৎপন্ন হয়। এখন বইয়েরটা তো আপনাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, মার্ক পাইতে হবে। সো ওরা করছে এখানে 6টা না লিখে লিখেছে 4টা। তো এই মাইনাসের ব্যাপারটা তখন আর না বললেও চলে, তো ওরা ওইটা ব্যাখ্যা করেনি। ব্যাখ্যা করলে কিন্তু এটা বলতে হতো, না বলে তারা বলছে এখান থেকে 6টা না এসে 4টা আসে। তো যাই হোক, বইয়ে যা আছে সেইটাই সঠিক, বই হচ্ছে বাইবেল। সো ঈদের আগে আমাদের এটাই লাস্ট ভিডিও। ঈদের পরে এই চ্যাপ্টারে আরো আমি ছোট ছোট কিছু, যেমন অবাধ শ্বসন বা ফার্মেন্টেশনের, এইটা নিয়ে বলবো। NADH2 এবং NADPH2 কি, মানে একটাতে ফসফেট থাকে একটাতে থাকে না, তো এইটা নিয়েও আমি পরবর্তীতে আরো ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফিজ।